হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে। হ্যাঁ, এটা আমি হালকাভাবে বলছি না। আজ আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা একজন সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে দিতে পারে। সেটা একজন স্বপ্নদ্রষ্টাকে তার স্বপ্ন বাস্তবায়ন করতে সাহায্য করতে পারে। আপনি জানেন কি কেন কোনো মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে আর বেশিরভাগ মানুষ স্বপ্ন দেখেই থেমে যায়? এদের মধ্যে পার্থক্য একটাই, সেটা ভাগ্যের নয়, সেটা প্রতিভার নয়, সেটা হচ্ছে তাদের মধ্যে কি ধরনের ডিসিপ্লিন রয়েছে তারই। যদি আপনি ডিসিপ্লিন ওয়েতে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ডিসিপ্লিন আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে। তাছাড়া স্টেপ বাই স্টেপ গাইড জানাবো কিভাবে আপনি আপনার জীবনে ডিসিপ্লিন তৈরি করতে পারেন। তাই ভিডিওটার শেষ পর্যন্ত থাকুন এবং ভিডিওর শেষে আমি আপনার জন্য স্পেশাল একটা স্টেপ বলবো যেটা আপনার জীবনের গেম চেঞ্জার হতে পারে। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, ভিডিওটা শুরু করার পূর্বে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, কারণ ভিডিওটা দেখতে দেখতে কখন শেষ হয়ে যাবে আর আপনি ভিডিওটাকে সাবস্ক্রাইব বা লাইক করতে ভুলে যাবেন। তাই এটা আগেই সেরে নিন। বন্ধুরা, এবার আমরা যেটা জানবো ডিসিপ্লিন কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ। আমরা বেশিরভাগ মানুষ এটা মনে করি ডিসিপ্লিন অর্থাৎ নিজেকে কষ্ট দেওয়া বা শাস্তি দেওয়া, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ঠিক নয়। ডিসিপ্লিন হলো আপনি যে মানুষ হতে চান তার জন্য আপনাকে প্রতিদিন সেই ছোট ছোট সিদ্ধান্তগুলো নেওয়া, অর্থাৎ আপনার ফিউচার সেলফের জন্য বর্তমান সেলফের কিছু ত্যাগ স্বীকার করা। অর্থাৎ আপনি ভবিষ্যতে যে মানুষটি হতে চান তার জন্য আপনার বর্তমান যে জীবনযাত্রা তাতে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। চলুন একটা গল্প শোনাই। আমেরিকায় একটা স্টাডি হয়েছিল প্রায় 1000 মানুষকে নিয়ে। এই 1000 মানুষের মধ্যে সমস্ত ধরনের মানুষ ছিল, অর্থাৎ কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অ্যাথলিট, কেউ আর্টিস্ট। বিভিন্ন ধরনের মানুষের মধ্যে এই সমীক্ষায় দেখা যায় যে এদের 95% মানুষের মধ্যে একটা কমন জিনিস দেখা গিয়েছিল, সেটা হচ্ছে কনসিস্টেন্ট ডিসিপ্লিন। এরা যে সবচেয়ে বেশি প্রতিভাবান ছিল তা নয়, এদের সুযোগ সুবিধা প্রায় একই রকমই ছিল, তারপরেও তারা ভালো জায়গা অ্যাচিভ করতে পেরেছিল। তার কারণ তারা কনসিস্টেন্ট, তাদের ডিসিপ্লিন ফলো করত, যা তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছিল। বলুন তো, যদি আপনার মধ্যে ডিসিপ্লিন না থাকে তাহলে কি ঘটবে? চিন্তা করুন, আপনার কাছে স্বপ্ন রয়েছে, আপনি কেরিয়ারে ভালো কিছু করতে চান, আপনি ভালো অ্যাথলিট হতে চান, আবার কেউ ভালো ব্যবসায়ী হতে চায়, কিন্তু তাদের মধ্যে যদি কোনো ধরনের ডিসিপ্লিন না থাকে তাহলে তাদের স্বপ্ন কেবলমাত্র স্বপ্নই থেকে যাবে, কখনো সে তার স্বপ্নে পৌঁছাতে পারবে না। দেখুন, মোটিভেশন আপনার কেবলমাত্র অনুপ্রেরণা যোগাবে কয়েকদিনের জন্য, কিন্তু ডিসিপ্লিন সেই কাজটাকে কন্টিনিউ করতে সাহায্য করবে। প্রথম যেদিন কাজ আপনি শুরু করবেন তখন আপনার মোটিভেশন 100%, দ্বিতীয় দিন 50%, তৃতীয় দিন 30%। এইভাবে করতে করতে একটা সময় আপনার মধ্যে আর কোনো ধরনের মোটিভেশন থাকবে না, কিন্তু ডিসিপ্লিন আপনাকে সেই কাজটি অটোমেটিক করার জন্য অনুপ্রেরণা জুগিয়ে যাবে। মোটিভেশন হচ্ছে ইমোশনাল জিনিস, আর ইমোশন সবসময় পরিবর্তনশীল, কিন্তু ডিসিপ্লিন হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ডে একটা অটোমেটিক রুটিনের মতো কাজ করে। আপনি চান বা নাই বা চান, দেখবেন এটা অটোমেটিক হতে থাকে। তাই মোটিভেশন আপনাকে কোনো কাজ শুরু করতে সাহায্য করে, কিন্তু সেই কাজ
শেষ করার জন্য আপনার মধ্যে ডিসিপ্লিন থাকতে হবে। এবার জানবো ডিসিপ্লিন কিভাবে আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। আপনি এটা মনে করতে পারেন যে সত্যিই কি ডিসিপ্লিন আপনার জীবনে পরিবর্তন আনতে পারে? চলুন এটা বুঝে নেওয়া যাক। ধরুন আপনি প্রতিদিন 20 পেজ করে বই পড়েন, তাহলে এক বছরে আপনি প্রায় 36টি বই পড়া কমপ্লিট করবেন, যা আপনার নলেজকে অফুরন্ত করে তুলবে, যেটাকে আপনি জীবনে অ্যাপ্লাই করে আপনার পুরো জীবন পরিবর্তন ঘটাতে পারেন। প্রতিদিন আপনি যদি 15 মিনিট এক্সারসাইজ করেন, জানেন এক বছরে আপনি কত ঘন্টা এক্সারসাইজ করবেন? এটা প্রায় 90 ঘন্টারও বেশি। তাহলে ভেবে দেখুন, আপনি যদি বছরে 90 ঘন্টা এক্সারসাইজের জন্য দেন, তাহলে আপনার কি শরীর ভালো থাকবে না? আপনার কি শরীরে ট্রান্সফর্ম হবে না? এই রকম ছোট ছোট জিনিসগুলো যদি আপনি জীবনে অ্যাপ্লাই করতে থাকেন এবং প্রতিদিন কন্টিনিউ করতে থাকেন, এক বছর পর আপনার পুরো জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। যদি আপনি প্রতিদিন মাত্র 1% করে নিজেকে পরিবর্তন করেন, তাহলে এক বছরে সেটা 37 গুণ হয়ে দাঁড়ায়। ভাবতে পারছেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন আসতে পারে? এই ছোট ছোট ডিসিপ্লিন বা অ্যাকশন আপনার অনেক বড় জীবনে রেজাল্ট তৈরি করতে পারে। তাই ডিসিপ্লিনকে আপনি হালকাভাবে নেবেন না। ডিসিপ্লিন সেলফ কনফিডেন্স বাড়াবে। এখন আপনি বলবেন কিভাবে? ধরুন আপনি নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলেন যে আজ আমি জিমে যাব। আপনি সকালে উঠে জিমে গেলেন। আপনি বললেন যে আজ আমি জাঙ্ক ফুড খাবো না। আপনি জাঙ্ক ফুড খেলেন না। আপনি বললেন আজকে সোশ্যাল মিডিয়ায় কেবলমাত্র 5 মিনিট টাইম স্পেন্ড করব। তাহলে আর আপনি সেটা মেনটেন করলেন এবং দিনের শেষে যখন রিভিউ করবেন যে আজকে আপনি যা যা বলেছিলেন তাই করেছেন, তখন আপনার কনফিডেন্স একটা চরম লেভেলে চলে যাবে। এভাবে যদি আপনি প্রতিদিন নিজের সঙ্গে কমিটমেন্টগুলো ফুলফিল করতে থাকেন, দেখবেন ধীরে ধীরে আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। তাছাড়া নিজেকে অনেক বেশি ক্যাপাবল বলে মনে হবে যে কোনো কাজের জন্য। এই ডিসিপ্লিন আপনার ফোকাস বা ক্ল্যারিটি বাড়াতে সাহায্য করে। আমাদের মস্তিষ্ক সবসময় এটা পছন্দ করে কিভাবে সে কম এনার্জি লস করবে, যার জন্য আমরা দেখি যে এক্সারসাইজের তুলনায় আমি যদি নেটফ্লিক্সে কোনো মুভি দেখি, সেটা আমার কাছে অনেক বেশি সহজ এবং ইজি মনে হয়। পড়াশোনা করার চেয়ে আমি যদি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকি, তাহলে দেখবেন সেটা বেশি আমার কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। এভাবে প্রতিটা কাজ যেখানে আপনার এনার্জি অনেক কম ব্যবহার হয়, সেই ধরনের কাজ আমরা সাধারণত এড়িয়ে যেতে থাকি। কিন্তু যদি আপনি আপনার জীবনে ডিসিপ্লিন চালু করেন, তাহলে আপনার কাছে একটা রুটিন থাকবে, যে রুটিন আপনি প্রতিদিন ফলো করেন, যার ফলে আপনার মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি হয়ে গেছে যে কিভাবে অযথা সময় নষ্ট করবেন না, কিভাবে ফোকাসের সহিত কাজ করবেন, সেটা অটোমেটিক্যালি হতে থাকে। এতে আপনার মেন্টাল এনার্জি অনেক বেশি সেভ হয় এবং সেই কাজগুলো খুব সহজে আপনি করতে পারেন। জানেন কি, স্টিভ জবস, মার্ক জাকারবার্গ এরা সাধারণত একই রকম টি শার্ট বা শার্ট পরে থাকেন। কেন জানেন? এর পেছনে একটা সাইকোলজিক্যাল কারণ রয়েছে। তারা জানে যে এই সব ছোটখাটো জিনিসে তারা কোনো ধরনের এনার্জি লস করতে চায় না, তাই তারা একই ধরনের কাপড় পরে থাকেন। কারণ আমাদের প্রতিটা ছোট ছোট ডিসিশনের জন্য আমাদের অনেক বেশি এনার্জি লুজ হয়। তাই আমরা যত বেশি এনার্জি সেভ করতে পারবো, এনার্জিকে ব্যবহার করতে পারবো কোনো ভালো কাজে, স্ট্রেস ও অ্যাংজাইটি কমে। জানেন মানুষ কেন স্ট্রেসে থাকেন? কারণ তাদের কাছে প্রকৃত রুটিন থাকে না বা লক্ষ্য থাকে না প্রতিদিন কি কি কাজ আমাকে করতে হবে।
যার ফলে তারা অনেক বেশি স্ট্রেস অনুভব করে। ধরুন আপনার কাছে একটা রুটিন রয়েছে, কোন কাজের পর কোন কাজটা আপনাকে করতে হবে। যদি আপনার কাছে তার লিস্ট থাকে তাহলে আপনার কাছে খালি সময় থাকবে না স্ট্রেসের জন্য। আর স্ট্রেস বা অ্যাংজাইটি তখন হয় যখন আপনার কাছে প্রপার নলেজ না থাকে, প্রপার রুটিন না থাকে কিভাবে আপনি আপনার টাইমটাকে স্পেন্ড করবেন। তখনই অযথা চিন্তা গুলো আপনার কাছে স্ট্রেস রূপে ধরা দেয়। সে জায়গায় যখন আপনি একটা ডিসিপ্লিন ওয়েতে রুটিন ফলো করেন, দেখবেন আপনার এই স্ট্রেস বা অ্যাংজাইটি ধীরে ধীরে কমে আসবে। আপনি রেসপেক্ট পাবেন। যদি আপনি অনেক বেশি সেলফ ডিসিপ্লিন ব্যবহার করেন তাহলে আপনি অনেক বেশি রেসপেক্ট পাবেন। আপনি হয়তো সময় মতো কাজ করেন, আপনি যা বলেন তাই করেন, তাহলে দেখবেন মানুষ আপনাকে বিশ্বাস করবে এবং আপনাকে অনেক বেশি রেসপেক্ট দেবে। তাই আমাদের প্রত্যেকের জীবনে ডিসিপ্লিন থাকা খুবই জরুরি। বন্ধুরা, এবার আমরা যেটা জানবো, মানুষ কেন ডিসিপ্লিন হতে পারে না। জানেন, যখন আমরা কোনো কিছু জিনিস শুনি, হঠাৎ করে আমাদের মধ্যে একটা স্পাইক আসে যে আমরা এটাকে কঠোরভাবে পালন করব, বা অনেক বড় গোল সেট করে ফেললাম যেটা আমাদের পক্ষে ম্যাচ করা সম্ভব নয়, অর্থাৎ অবাস্তব প্রত্যাশা। যেমন ধরুন, আপনি প্রতিদিন সকাল 8টায় ঘুম থেকে উঠলেন। আপনি আমার এই ভিডিওটা দেখার পর এটা ডিসাইড করলেন যে না, কাল সকাল আমি 5টায় ঘুম থেকে উঠব। এভাবে অপ্রত্যাশিত কোনো কিছু জিনিস আপনি কন্টিনিউ করতে পারবেন না। তার কারণ আপনার মাইন্ড সেভাবে প্রথমে ট্রেন্ড হয়নি। এর জন্য আপনি সেই যে প্রত্যাশা করেছেন সেটা 1-2 দিন তো কন্টিনিউ করতে পারবেন, কিন্তু লং টার্ম ধরে কন্টিনিউ করতে পারবেন না। আবার একটা ধরুন, আপনি বললেন যে আমি কাল থেকে প্রতিদিন 2 ঘন্টা জিমে যাব। দেখুন, এতদিন আপনি জিম করে আসেন, কিন্তু যখন আপনি এই ডিসিশন নিচ্ছেন যে কাল থেকে আমি 2 ঘন্টা জিমে যাব, সেটা বেশিরভাগ চান্স হচ্ছে আপনি কয়েকদিনের পরে জিম ছেড়ে দেবেন। তার কারণ আপনার মেন্টাল প্রস্তুতি সেভাবে নেই। আরো একটা জিনিস বলছি, সেটা হচ্ছে আপনি প্রতিদিন কম বেশি মিষ্টি খান, কিন্তু হঠাৎ এই ভিডিও দেখার পর আপনি ডিসাইড করলেন যে আপনি আর মিষ্টি খাবেন না। এটা কি কখনোই সম্ভব যে কাল থেকে আপনি সম্পূর্ণ মিষ্টি ছেড়ে দেবেন? না। আমরা এই রকম অবাস্তব প্রত্যাশাগুলোর জন্য দীর্ঘ সময় ধরে ডিসিপ্লিনটাকে মেনটেন করতে পারি না। সে জায়গায় সমাধান হিসেবে আপনি যা করতে পারেন, আপনি ছোট ছোট অভ্যেসে এগুলোকে ভেঙে নিন। অর্থাৎ আপনি হয়তো এটা ডিসাইড করলেন, যেহেতু আপনি সকাল 8টায় ঘুম থেকে ওঠেন, সে জায়গায় আপনি 7:30টায় ঘুম থেকে উঠুন, এরপর 7টায় ঘুম থেকে উঠুন। এইভাবে ধীরে ধীরে টাইমটাকে কমাতে থাকুন। দেখবেন একটা সময় আসবে আপনি প্রপার টাইমে ঘুম থেকে উঠতে পারছেন। তাই ধীরে ধীরে ছোট ছোট স্টেপে এগিয়ে যান, দেখবেন আপনার ডিসিপ্লিন ফলো করতে কোনো ধরনের অসুবিধা হবে না। এবার আসছি দ্বিতীয় কারণ, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আমাদের মাইন্ড তাৎক্ষণিক সবকিছু পুরস্কার চায়। যে কাজে তাৎক্ষণিক পুরস্কার পাওয়া যায় সেই কাজ অনেক বেশি করতে আগ্রহী হয়। যেমন ধরুন, আপনার জিম করতে গেলে শারীরিক অনেক কষ্ট হবে, সে জায়গায় যদি আপনি শুয়ে শুয়ে টেলিভিশন দেখেন, তাতে আপনার কি কোনো ধরনের কষ্ট হবে? তাই সেই ধরনের কাজ আমাদের মাইন্ড কিন্তু খুব বেশি পছন্দ করে। আপনি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে আছেন, সেই সময় আপনার মাইন্ড দেখবেন খুব একটা এনার্জি খরচ করতে হচ্ছে না এই কাজের জন্য, তাই সেই কাজটা করতে অনেক বেশি আনন্দ পায়। অর্থাৎ এগুলো করে আমাদের মাইন্ড ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পাচ্ছে, যার জন্য সে এই ধরনের কাজগুলো করতে অনেক বেশি আগ্রহ প্রকাশ করে। এ জায়গায় সমাধান হিসেবে আপনি কি করবেন? এর জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। অর্থাৎ আপনি যদি নিজের কাছে এরকম একটা ছবি তুলে ধরেন যে আগামী 1 বছর, 6 মাস কিংবা 5 বছর পর আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই, তাহলে
আমাকে কঠোরভাবে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যেতে হবে। তাই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন যে কাজগুলো রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করতে পারবেন, কারণ যতক্ষণ না আপনার কাছে লক্ষ্য ক্লিয়ার থাকে ততক্ষণ আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন না, আর আপনার মাইন্ড সবসময় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের পেছনে ছুটে বেড়াবে। 3 নম্বর কারণ হচ্ছে কোনো সাপোর্ট সিস্টেম নেই। আপনার ডিসিপ্লিন দীর্ঘ সময় ধরে আপনি মেনটেন করতে পারেন না, তার কারণ আপনার কোনো সাপোর্ট সিস্টেম নেই। অর্থাৎ আপনি যে ওয়েতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আর আপনার চারপাশের মানুষ যদি আনডিসিপ্লিন হয়, তাহলে আপনি দীর্ঘদিন সেই কাজটাকে চালিয়ে যেতে পারবেন না। এর জন্য আপনাকে আপনার সেই বন্ধুকে খুঁজে বার করতে হবে যে তার নিজের জীবনে উন্নতি করতে আগ্রহ প্রকাশ করে। দেখবেন এই ধরনের বন্ধু বা অ্যাকাউন্টেবিলিটি পার্টনার যদি আপনি খুঁজে পান, তাহলে আপনি ডিসিপ্লিন ওয়েতে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং ডিসিপ্লিনকে কন্টিনিউ করতে পারবেন। 4 নম্বর কারণ সেলফ ক্যাম্পেশনের অভাব। অর্থাৎ আমরা যখন ডিসিপ্লিন ওয়েতে একটা জীবনযাপন করি, তখন মাঝখানে কোনো কারণবশত যদি 2-1 দিন মিস করে যান, তখন আপনি ভেঙে পড়েন। তখন আপনার এটা মনে হয় যে 2 দিন করিনি, তারপর আবার শুরু করব, না আজকেও ছেড়ে দিই। এইভাবে ধীরে ধীরে আপনি যে ডিসিপ্লিন হওয়ার জন্য মন স্থির করেছেন, সেখান থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে ফেলেন, আর সেই ডিসিপ্লিনকে কখনোই কন্টিনিউ করতে পারেন না। সে জায়গায় আপনাকে এটা বুঝতে হবে যে এই 2-1 দিন মিস করেছি, এটা কোনো বড় ব্যাপার নয়। সে জায়গায় আপনাকে এটা বুঝতে হবে যে 2-1 দিন যে মিস করেছি এটা বড় ব্যাপার নয়, আমাকে কন্টিনিউ করতে হবে, এটা বড় ব্যাপার। বন্ধুরা, মূলত এই 4টি কারণের জন্য আমরা ডিসিপ্লিনকে কন্টিনিউ করতে পারি না। এবার জানবো কিভাবে আমরা ডিসিপ্লিন তৈরি করতে পারি, তার স্টেপ বাই স্টেপ গাইড। ডিসিপ্লিন ফলো করার জন্য এই 7টি স্টেপ আপনাকে মানতে হবে। প্রথম হচ্ছে স্মার্ট গোল সেট করুন। এখানে স্মার্ট শব্দের প্রত্যেকটা লেটারের একটা মিনিং রয়েছে। এস ফর স্পেসিফিক, অর্থাৎ আপনি যে গোল সেট করছেন সেখানে কোনো কিছু নির্দিষ্ট যেন থাকে। যেমন ধরুন আপনি হেলদি থাকতে চান, তার জন্য আপনি আপনার ওজন 5 কেজি কমাতে চাইছেন, এটা হচ্ছে নির্দিষ্ট অর্থাৎ স্পেসিফিক। এরপর আসছি এম, মেজারেবল অর্থাৎ পরিমাপযোগ্য। আপনি যে গোল সেট করেছেন সেটা যেন প্রতিদিন পরিমাপ করা যায়, তা না হলে আপনার এই গোল কখনো স্মার্ট গোলের আন্ডারে আসবে না। যেমন ধরুন প্রথমে ফিক্সড করলাম কি 5 কেজি ওজন কমাতে হবে, এবার মেজারেবল প্রতিদিন কতটা ওজন আমার কমছে সেটা মেজারমেন্ট করে যাব। এরপর হচ্ছে এ ফর অ্যাচিভেবল, অর্থাৎ এমন গোল সেট করুন যেটা আপনি সত্যি অর্জন করতে পারবেন। সেই সব গোল সেট করবেন না যা বাস্তবে কখনোই অর্জন করা সম্ভব নয়। অর্থাৎ আপনি যে নিজেকে ফিট রাখার জন্য এই ডিসিশনটা নিয়েছেন, এটা হচ্ছে বাস্তব ডিসিশন, এতে কোনো অবাস্তবের জিনিস নেই, তাই এটা খুব সহজে অর্জন করা যাবে। এরপর আসছি আর ফর রেলিভেন্ট বা প্রয়োজনীয়তা। আপনি যে গোল সেট করেছেন এর প্রয়োজনীয়তা আপনার রয়েছে, তার কারণ বর্তমান আপনার বডি ওয়েট অনেক বেশি, তাই এই গোলটা আপনার স্বাস্থ্যের সঙ্গে খুবই ম্যাচ করছে, তাই এটাকে স্মার্ট গোলের আন্ডারে নেওয়া যেতে পারে। লাস্ট হচ্ছে টি ফর টাইম বাউন্ড, অর্থাৎ স্পেসিফিক একটা আপনাকে টাইম নির্ধারণ করতে হবে। আপনি যে 5 কেজি ওজন কমাবেন সেটা কতদিনের মধ্যে কমাবেন। যেমন ধরুন আপনি এটা ডিসাইড করলেন 6 মাসের মধ্যে আপনি আপনার এই 5 কেজি ওজন কমাবেন, তাহলে এটা হচ্ছে টাইম লিমিটেশন। যখন আপনি এভাবে আপনার গোলকে সেট করবেন, দেখবেন আপনি খুব সহজে ধীরে ধীরে আপনার গোলগুলোকে অ্যাচিভ করতে পারছেন। তাই যখন কোনো গোল সেট করবেন, এই স্মার্ট এর অন্তর্ভুক্ত যাতে করতে পারেন সেটা চেষ্টা করবেন। এতে ডিসিপ্লিন ওয়েতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। 7 নম্বর স্টেপের মধ্যে এটা ছিল স্টেপ 1। এবার আমরা স্টেপ 2 তে আসছি, হোয়াই কে খুঁজে বার করুন। দেখুন
কোনো কাজের পেছনে হোয়াই যদি স্পষ্ট না হয়, তাহলে সেই কাজ আপনাকে করার জন্য এনার্জি যোগাবে না। যেমন ধরুন, এক্ষেত্রে আপনার হোয়াই হতে পারে আপনি আপনার বাচ্চার সঙ্গে খেলাধুলা করতে চান, আপনি আপনার বাচ্চাকে বড় হয়ে উঠতে দেখতে চান, তার জন্য তো আপনাকে ফিট থাকতে হবে। আর এর জন্য আপনি এই গোলটা ডিসাইড করেছেন। আপনার হোয়াই এখানে ক্লিয়ার যে আপনাকে ফিট হতে হবে এবং আপনার বাচ্চার সঙ্গে আপনি যাতে খেলাধুলা করতে পারেন এবং আপনার নিজের জীবনকে আরো বেশি এনজয় করতে পারেন, তার জন্য আপনাকে স্বাস্থ্যবান হয়ে উঠতে হবে। তাই আপনার যখন এই হোয়াইটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি যে স্মার্ট গোল সেট করেছেন সেটাতে পৌঁছাতে আপনার কোনো ধরনের অসুবিধা হবে না। স্টেপ 3, ছোট ছোট হ্যাবিট দিয়ে শুরু করুন। নিজেকে ডিসিপ্লিন ওয়েতে আনার জন্য ছোট ছোট হ্যাবিট শুরু করুন। যেমন ধরুন, আপনি এতদিন ডিসিপ্লিন ছিলেন না, কাল থেকে যদি আপনি বলেন আমি একদম ডিসিপ্লিন ওয়েতে জীবনযাপন করব, সেটা সম্ভব। জিম ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটে একটা রুল রয়েছে 2 মিনিট। অর্থাৎ যখন কোনো হ্যাবিট আপনার শুরু করতে ইচ্ছে করছে না, তখন নিজেকে বলুন যে 2 মিনিটের জন্য এটা শুরু করব, তারপর ছেড়ে দেব। দেখুন, এভাবে যখন একবার আপনি শুরু করে নেবেন, সেই কাজটা আপনার চালিয়ে যেতে সহজ হবে। যে কোনো জিনিস প্রথম শুরু করাটাই কষ্টসাধ্য হয়ে ওঠে, আর একবার শুরু হয়ে গেলে সেটা কন্টিনিউ করতে কোনো ধরনের অসুবিধে আপনার হবে না। তাই ছোট ছোট হ্যাবিট দিয়ে শুরু করুন। স্টেপ 4, 4 নম্বর স্টেপে হচ্ছে এনভায়রনমেন্ট ডিজাইন করুন। বন্ধুরা, আপনি যদি ডিসিপ্লিন ওয়েতে বাঁচতে চান, তাহলে আপনার চারপাশের পরিবেশটাকেও আপনাকে তৈরি করে নিতে হবে। তা না হলে আপনি একা একা কখনোই ডিসিপ্লিন ওয়েতে জীবনযাপন করতে পারবেন না। তাহলে আপনি এই সময় কিভাবে আপনার এনভায়রনমেন্টাল ডিজাইন করতে পারেন? এর জন্য আপনাকে ছোট ছোট ভালো হ্যাবিট তৈরি করতে হবে। যদি আপনি জিমে যেতে চান, তাহলে আগের দিন রাতে আপনার জিমে যাওয়ার জন্য ব্যাগটাকে গুছিয়ে রেডি করুন। যদি আপনি বই পড়তে চান, তাহলে আপনার বিছানার উপর বইটা রাখুন। যদি আপনি জল গ্রহণ করার একটা অভ্যাস তৈরি করতে চান, তাহলে আপনি যেখানে থাকেন তার বিভিন্ন জায়গায় জলের বোতল রাখুন। দেখুন, যেসব জিনিস খুব সহজে আপনি অ্যাক্সেস করতে পারবেন, সেগুলো যদি হাতের কাছেই থাকে, তাহলে সেই ধরনের হ্যাবিট ডেভেলপ করা আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। এবং যে জিনিসগুলো আপনার করা যাবে না, সেগুলো হচ্ছে, যেমন আপনি চাইছেন আপনার সোশ্যাল মিডিয়ার হ্যাবিটটাকে চেঞ্জ করতে। এর জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইল ফোনকে নিয়ে অন্য রুমে রেখে দিয়ে আসুন। দেখবেন, যখনই আপনার মনে হবে যে সোশ্যাল মিডিয়া স্ক্রল করার জন্য অন্য রুমে যেতে হবে মোবাইল আনতে, তখন সেটাকে আপনি বেশিরভাগ সময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনি চাইছেন যে কোনো ধরনের জাঙ্ক ফুড আপনি খাবেন না, তাহলে আপনার বাড়ির ফ্রিজে কোনো ধরনের জাঙ্ক ফুড রাখবেন না। হেলদি ফুডের অপশন যদি হাতের কাছে রাখেন, তাহলে আপনি খুব সহজে জাঙ্ক ফুড ছেড়ে দিতে পারবেন। এভাবে আপনি আপনার পুরো পরিবেশটাকে যদি তৈরি করে নেন, তাহলে আপনি ডিসিপ্লিন ওয়েতে জীবনযাপন করতে পারেন। স্টেপ 5, রুটিন তৈরি করুন। বন্ধুরা, যদি আমরা রুটিনের ওয়েতে জীবনযাপন করতে থাকি, তাহলে দেখবেন আপনার জীবন অনেক বেশি সহজ হয়ে যাবে। যেমন আপনি সকাল 6টায় উঠলেন, সকাল 6টায় ঘুম থেকে ওঠার পর নিজেকে এক্সারসাইজের জন্য রেডি করলেন, 10 থেকে 15 মিনিট এক্সারসাইজ করলেন, তারপর নিজের জন্য 5 থেকে 10 মিনিট মেডিটেশনের জন্য রাখলেন। এক্সারসাইজ কমপ্লিট হলো, মেডিটেশন কমপ্লিট হলো। এরপর আপনাকে যেটা করতে হবে, হেলদি খাবারের অপশন রাখুন, তারপর হেলদি ব্রেকফাস্ট কমপ্লিট করুন। নেক্সট, আপনার যে সব থেকে ইম্পর্টেন্ট কাজ, সেই কাজটা দিয়ে দিনটাকে শুরু করুন। স্টেপ 6, ট্র্যাক করুন এবং মাপুন। আপনি যে ডিসিপ্লিন ওয়েতে জীবনযাপন করছেন, সেটা প্রতিদিন ট্র্যাক করুন। এর জন্য আপনাকে একটা জার্নাল মেনটেন করতে হবে। সেটা মোবাইল অ্যাপও ব্যবহার করতে পারেন বা খাতা পেনে লিখে অভ্যাস করতে পারেন যে
প্রতিদিনের যে রুটিন আমি তৈরি করেছি সেই রুটিন কতটা আমি ফলো আপ করেছি। এইভাবে যদি আপনি একটা জার্নাল তৈরি করেন, দেখবেন 1 মাসের পর আপনি পরিমাপ করতে পারছেন আপনার জীবনে কতটা ট্রান্সফর্ম এসেছে। বন্ধুরা, স্টেপ 7 রিওয়ার্ড সিস্টেম তৈরি করুন। আমরা নিজেদেরকে কখনো রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করি না। যখন ছোট ছোট হ্যাবিট ডেভেলপে আপনি সাকসেসফুল হবেন, তখন নিজের জন্য, যখন আপনি ছোট ছোট হ্যাবিট তৈরি করতে সাকসেসফুল হবেন, তখন আপনাকে যেটা করতে হবে, নিজের জন্য রিওয়ার্ড রাখতে হবে। অর্থাৎ 7 দিন যদি আপনি কোনো কিছু ফলো করতে পারেন, তাহলে তার জন্য নিজেকে ছোট্ট একটা গিফট দিন। 30 দিন কোনো কিছু যদি আপনি ফলো করতে পারেন, তাহলে তার থেকে একটা বড় গিফট দিন। আর 90 দিন যদি আপনি কোনো কিছু ফলো করতে পারেন, তাহলে নিজের জন্য একটা ভ্যাকেশন প্ল্যান করতে পারেন। এভাবে ছোট ছোট রিওয়ার্ড দেওয়ার ফলে আমাদের মাইন্ড সেই ডিসিপ্লিনগুলো কন্টিনিউ করতে অনেক বেশি আগ্রহ প্রকাশ করবে। এবার আমরা কিছু কমন মিস্টেকের সমাধান জানব। একসাথে অনেক কিছু চেঞ্জ করা। বন্ধুরা, একসঙ্গে অনেকগুলো হ্যাবিট ডেভেলপ করা সত্যি খুবই কষ্টসাধ্য। তাই যে কোনো একটা হ্যাবিট নিন, সেটাতে যখন আপনি মাস্টারি হাসিল করবেন, তখন নেক্সট হ্যাবিটের দিকে মুভ করতে পারেন। একসঙ্গে যদি অনেকগুলো হ্যাবিট তৈরি করার চেষ্টা করেন, তাহলে তা কখনোই সম্পূর্ণ করা সম্ভব হবে না। মিস্টেক 2, উইল পাওয়ারের উপর নির্ভর করা। আমাদের উইল পাওয়ার কিন্তু সবসময় একই রকম থাকে না। তাই আপনি যদি এই উইল পাওয়ারের উপর নির্ভর করে থাকেন, তাহলে আপনি কখনোই ডিসিপ্লিন ওয়েতে জীবনযাপন করতে পারবেন না। তাই উইল পাওয়ারের জায়গায় আপনি একটা সিস্টেম তৈরি করুন, সেই সিস্টেমকে ফলো করার চেষ্টা করুন। মিস্টেক 3, নেগেটিভ সেলফ টক। অনেক সময় আমরা আমাদের অজান্তে অনেক ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করতে থাকি। এই নেগেটিভ চিন্তা ভাবনা আমাদেরকে ডিসিপ্লিন ওয়েতে থাকতে কখনোই দেবে না। আমাদের প্রোগ্রেস সেলিব্রেট না করা। দেখুন, আপনি একটা ডিসিপ্লিন ওয়েতে জীবনযাপন করছেন, যে জিনিসগুলো কমিটমেন্ট করছেন সেগুলোকে পূরণ করছেন, আর এগুলোর জন্য যদি নিজেকে রিওয়ার্ড না দেন, তাহলে দেখবেন আপনার মন সেই আগের অবস্থায় ফিরে যাবে। তাই আমাদেরকে ছোট ছোট সেলিব্রেট করতে হবে, যখন আমি একটা ভালো অভ্যাস ডেভেলপ করে নিতে পারবো। বন্ধুরা, আমি যেটা বলেছিলাম ভিডিওর শেষে একটা পাওয়ারফুল টেকনিক জানাবো, সেটা হচ্ছে সেলফ ভিজুয়ালাইজেশন। অর্থাৎ প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনি আগামী 1 বছরে নিজেকে কোথায় দেখতে চান, সেটা রাতে ঘুমোতে যাওয়ার 5 মিনিট আগে চোখকে বন্ধ করুন। আগামী 1 বছরে নিজেকে কোথায় দেখতে চাইছেন তার একটা ছবি কল্পনা করুন, এবং আপনার ফিলিংস, আপনি কি অনুভব করছেন ওই জায়গায় পৌঁছানোর পর সেই ধরনের ফিলিংস অনুভব করার চেষ্টা করুন। এরপর আপনি চোখ খুলুন এবং বলুন, আমি ধাপে ধাপে এগিয়ে যাই। এভাবে করে আপনি যদি ঘুমোতে যান, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ডে এই জিনিসগুলো গেঁথে যাবে। আর যে জিনিস সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হতে বেশি সময় লাগে না। তাই আপনি এই জিনিসটা ফলো আপ করতে পারেন। হয়তো এটাই আপনার পুরো জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে জানলাম যে কিভাবে ডিসিপ্লিন আপনার পুরো জীবন বদলে দিতে পারে। দেখুন, এই ভিডিও অনেকেই দেখবে, কিন্তু খুব কম মানুষ রয়েছে যারা এই ভিডিওটায় বলা কথাগুলোকে ফলো আপ করবে। তাই আপনি যদি এই জিনিসগুলো ফলো আপ করেন, তাহলে আপনি সমাজের সেই 5% মানুষের দলে চলে আসবেন যারা সত্যি তাদের লক্ষ্যে পৌঁছায়। তা না হলে আপনি এই ভিড়ের মাঝে কোথাও হারিয়ে যাবেন। চলুন, ভিডিওর শেষে আপনি যা করবেন, একটা কাগজ আর পেন নিন, এরপর লিখে ফেলুন আপনার লক্ষ্যগুলোকে। এই গোলে কিভাবে পৌঁছানো যায়, তার জন্য কি কি স্টেপ নেওয়া সম্ভব, সেগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নিন, এবং সব থেকে ছোট স্টেপটা আজই নেওয়ার চেষ্টা করুন। কাল বলে কোনো কিছু হয় না,
আর আপনি একদিন শুরু করবেন এভাবে ভাবলে আপনার দিনের পর দিন চলে যাবে আর সেই জিনিস আর শুরু হবে না। তাই আজ থেকে শুরু করার চেষ্টা করুন। 6 মাস পর আপনি দেখবেন আপনার জীবনে বিশাল পরিবর্তন এসেছে। তাই এটা মাথায় রাখবেন, ডিসিপ্লিন কেবলমাত্র একটা স্কিল নয়, এটা একটা সুপার পাওয়ার হিসেবে কাজ করবে। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি কমেন্ট সেকশনে এই ভিডিও রিলেটেড কিছু জিনিস দিয়ে দেব যেগুলো আপনি ফলো করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।